এখন যেহেতু আল্লাহ বললেন উইদ্দাত লিল কাফিরিন, আমি সেই কঠিন জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করেছি। যারা আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি, আমাদের জানতে মনে চায় আল্লাহ আপনি কাফেরদের জন্য জাহান্নাম বানিয়েছেন, তাহলে আমাদের জন্য আপনি কি বানিয়েছেন? জানতে মনে চায় না? চায় না? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও আমার হাবিব, আপনি পৃথিবীর সব মুমিন মুত্তাকি পরহেজগার মুসলমানদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দিন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে ভালো কাজ করে আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করেছি, এমন একটা উদ্যানের ব্যবস্থা করেছি, এমন একটা মনোমুগ্ধকর জায়গার ব্যবস্থা করেছি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই উদ্যান, যেই নহর, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ প্রবাহমান নদী জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা মুমিন ঈমান আনার পরে আমল সালিহা করে আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, তাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আমরা যারা বাঙালি, আমরা হলো নদীমাতৃক দেশের বসবাসকারী। পানি যে কত মানুষের কাছে প্রিয় এটা আমরা বুঝবো না। যারা মিডল ইস্ট, যা মরুভূমির দেশে থাকে, এরা জানে যে পানির দাম কতটা বেশি। তারপরও এই যুগের চাইতে আরও পিছনে যদি যান তাহলে তাদের কাছে পানির কদর ছিল আরও বেশি। এখন আরব সাগরের পানি রিফাইনিং করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তারা সহজেই পানি পায়। কিন্তু আগের যুগে পানির উৎস ছিল পাহাড়ের ঝর্ণা অথবা মাটির তলদেশ থেকে খনন করা কূপ, এছাড়া তাদের দ্বিতীয় কোনো পানির ব্যবস্থা ছিল না, এবং খুব কম বৃষ্টি হতো এবং বৃষ্টির পানি ধরে রাখবে এই ব্যবস্থাও ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য তা জান্নাত কি জিনিস, এটা কেমন হালুয়া, এটা তো বলে বোঝানো যাবে না। কিন্তু মানুষ যখন যে কথা বললে বুঝে, কোরআন তখন সেই কথাই বলে তাদেরকে বুঝিয়েছে। এটাই সাহিত্য, এটাই সাহিত্যের মূল কথা। আমি যদি অজপাড়া গায়ে যাই, সেখানে গিয়ে আমি খুব সাহিত্যের সাথে আমি আরবিতে কিছুক্ষণ কথা বলি, তারা কিছুই বুঝলো না, বলেন আমার এই কথার কোনো দাম আছে? তাদের কাছে গেলে তারা যেই ভাষায় বললে বুঝে, যদি গ্রাম্য ভাষায় বললে বুঝে, তাদের কাছে গ্রাম্য ভাষায় কথা বলাটাই হলো আমার সাহিত্য। তা আল্লাহ তাআলা যদি তাদেরকে বলতো তোমাদেরকে ডুপ্লেক্স বাড়ি দেওয়া হবে, সেখানে সুইমিং পুল থাকবে, তারা বলতো এগুলা কি খায় না মাথায় দেয়? বুঝতো? তারা বুঝতো না। এই জন্য আল্লাহ তাআলা তারা যে কথা বললে বুঝে, সৌদি আরবের মানুষের কাছে তৎকালীন যুগে সবচেয়ে প্রিয় ছিল তাদের কাছে একটা খেজুর বাগান থাকা এবং খেজুর বাগানের মধ্যে একটা সুমিষ্ট পানির নহর থাকা। এটাই ছিল তাদের কাছে সবচাইতে প্রিয়। এবং ওই যুগে মনে করা হতো যে ওই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান যার কাছে সুন্দর একটা বাগান আছে এবং বাগানের মধ্যে সুমিষ্ট পানির নহর আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগ অনুযায়ী, এবং আপনি তাহলে বলবেন যে কোরআন তাহলে শিখেলে সেই যুগের সাথে মিলতো, এই যুগে মিলে না। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে এটা বর্ণনা করেছেন, আপনি যেই যুগের সাথে এই কোরআন আয়াতকে ফিট করবেন সেই যুগের সাথে এই কোরআন আয়াত ফিট খায়। আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছি যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আমরা জানি নহর কখনো তলদেশ দিয়ে প্রবাহিত হয় না, নহর প্রবাহিত হয় পাশ দিয়ে। আমার বাড়ির তলদেশ দিয়ে কি এই পুকুর আছে নাকি পাশ দিয়ে পুকুর আছে? পাশ দিয়ে। নদীর পাশে মানুষ বাড়ি বানায়,
নদীর উপরে কি মানুষ বাড়ি বানাতে পারে? কিন্তু আল্লাহ দেখেন কত সুন্দর করে বলতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি এমন নহর জারি করব যেটা তাদের জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে। এখন আপনি যদি সেই যুগে যান তাহলে রাখবেন পাশে, আর আপনি যদি মনে করেন আমরা আধুনিকতার স্বর্ণ যুগে বাস করি, আমার জান্নাত পাশে, আমার নহর পাশে থাকবে কেন? আমার নহর থাকবে আমার বাড়ির নিচ দিয়ে। আল্লাহ বলেন আমি তোমার জন্য সেটাই ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এখন যদি কোনো বৈজ্ঞানিক কোনো প্রকৌশলী আপনার বাড়ির নিচ দিয়ে ঝর্ণা চালু করে দেয়, সুইমিং পুল চালু করে দেন, আল্লাহ বলবেন এটা হলো মিসলু দারিল জান্নাহ, এটা হলো আমার জান্নাতের সেই নিয়ামতের একটা উদাহরণ মাত্র। আমি তো আরো আগেই বর্ণনা করে রেখেছি যে আমি তোমার জন্য এমন একটা জান্নাত তৈরি করব যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর জারি করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা আস্তে আস্তে শুরু করলেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন জান্নাতীদেরকে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়াতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমি আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে এমন একটা জিনিস দিয়ে মেহমানদারি করব দুনিয়ার মানুষ যেটা খাওয়ার কখনো কল্পনাও করে না। আমরা প্রতিদিন খাই, কিন্তু ওই জিনিসটা খাবো বলে আমাদের কল্পনায় আসে না, কারণ ওটা এমন ছোট হওয়ার কারণে আমরা ওটা খাওয়ার চেষ্টাও করি না। সেটা হলো মাছের কলিজা, কাবিদুস সামা। বাজার থেকে আপনি 3 কেজি 4 কেজি ওজন একটা পাঙ্গাস মাছ কিনলেন, কলিজাটা কতটুকু বলেন? একেবারে ছোট। আমরা অনেকে নারী বুড়ির সাথে ফেলে দেই, আবার অনেকে একটু নেই, কিন্তু ওটাকে যে আয়েশ করে খাবো এরকম পরিস্থিতি থাকে না। কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের দিন কোটি কোটি জান্নাতীরা যখন একসাথে বসবে আমার দস্তরখানায়, আমি আল্লাহ সেই দিন জান্নাতীদেরকে পরিতৃপ্তভাবে মাছের কলিজা দিয়ে সর্বপ্রথম জান্নাতে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। জান্নাতের যখন মাছের কলিজা খাবে, মাছের কলিজা খাওয়ার পরে জান্নাতীরা বলবে আমরা আরো কিছু খেতে চাই। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, ছোট ছোট 10-12 বছরের কিশোর কিশোরীরা সুন্দর সুন্দর পোশাক পরে 2 হাতের মধ্যে জান্নাতি মেহমানদের জন্য সুন্দর সুন্দর মনোরম সুস্বাদু খাবার নিয়ে তারা ঘোরাঘুরি করতে থাকবে। আল্লাহ বলেন তাদেরকে দেখা যাবে কেমন? কাআমসালিল লুলুইল মাকনুন, তারা এত সুন্দর সুন্দর বাচ্চা থাকবে, মনে হবে যেন জানা জান্নাতের মধ্যে আল্লাহ মণিমুক্তাগুলা ছিটিয়ে ছড়িয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ঝলমল করতে থাকবে সেই জান্নাতের খাদেমগুলা। তাদের হাতের মধ্যে থাকবে পানপাত্র, গ্লাস ভর্তি শরাব, গ্লাস ভর্তি পানীয়, সুমিষ্ট পানীয়। ওয়াকাসিম মিন মাইন লা ফিহা গাওলু ওয়া লা হুম আনহা ইউনজাফুন। আল্লাহ বলেন তারা শরাব নিয়ে ঘুরতে থাকবে, বিভিন্ন ফলের শরাব, আঙুরের শরাব, আপেলের শরাব, কমলার শরাব, বিভিন্ন ধরনের ফলের জুস নিয়ে তারা এইভাবে ঘুরতে থাকবে। আল্লাহ বলেন দুনিয়ার পচা আপেল পচা, আঙুর পচা, বিভিন্ন ফলের পচা রস খেয়ে মানুষ কি করে? আয়েশ করে, ফুর্তি করে। তারা এগুলা খাওয়ার পরে রাস্তার পিলারকে বলে এখান থেকে সর, ধাক্কায় সরায়া। তাদের মাথা ঠিক থাকে? দুনিয়ার শরাব খেলে কি মাথা ঠিক থাকে? বাড়িতে গিয়ে মাকে বলে ভাবি আপনি একটু সরেন। আল্লাহ বলে না না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ যে শরাব খাওয়াবো, লা ফিহা গাওলু ওয়া লা হুম আনহা ইউনজাফুন। জান্নাতের মধ্যে জান্নাতীরা সেই শরাব খাওয়ার পরে তাদের মাথার মধ্যে কোনো চক্কর আসবে না, তাদের সেন্সনেস হবে না। তারপরে ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যে যে রকম ফল খেতে চায় বলবে এই আমলা এদিকে আসো, সে আপনার জন্য ল্যাংড়া আম, হাড়িভাঙ্গা আম, বিভিন্ন ধরনের আম নিয়ে আসবে।
তো জান্নাতের মধ্যে আমাদের মধ্যে এরকম অনেক শ্রেণীর মানুষ আছে যারা যে কোনো নতুন কিছু দেখলে প্রশ্ন করে, বা নতুন কোনো জায়গায় গেলে শুধু প্রশ্ন করে, জানতে চায়, কৌতূহলী। তো জান্নাতের মধ্যে কিছু জান্নাতি থাকবে, আমরা তো জান্নাতি হব। সেই দিন জান্নাতীরা প্রশ্ন করবে, অতুবিহি মুতাশাবিহা, শীতের কনকনে শীতের মধ্যে মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, আরামের ঘুম হারাম করে আমি মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেছি, এত কষ্ট করেছি, জান্নাতে আসার পরে যখন বিভিন্ন ধরনের নিয়ামত পেতে পারি, কিন্তু এই যে হাড়িভাঙ্গা আম, এই আম তো দুনিয়াতেও বহুত খেয়েছি, 60 টাকা 80 টাকা কেজি, 100 টাকা কেজি। তো জান্নাতের মধ্যে তো এই হাড়িভাঙ্গা আম খাওয়ার জন্য আসি নাই। জান্নাত এমন কিছু খাবো যে দুনিয়ার মধ্যে ছিলই না। আল্লাহ আপনি আমাদেরকে এগুলো কেন দিয়েছেন? অতুবিহি মুতাশাবিহা মিন ক্বাবলু, এগুলো তো দুনিয়াতে আমরা বহুত খাইছি, নতুন কিছু দেন। আল্লাহ বলবেন আলওয়ানুন ওয়াহিদুন ফাত্তা'মু মুখতালিফুন। আরে বান্দা, তুমি যদি না চিনো ভয় পাবা। আরে কি চাইলাম কি দিল? আপনি যদি নতুন কোনো ফল গাছে দেখেন, জংলার গাছে, খাবেন? আগে বলবেন যে খাওয়া যাবে না, যদি খাইলে যদি কি সমস্যা হয়। এই জন্য আল্লাহ আমরা যে সকল ফল চিনি, এমন ফলের মাধ্যমে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন যাতে আপনি খেতে ভয় না পান। আল্লাহ বলেন আলওয়ানুন ওয়াহিদুন। আরে বান্দা, এই ফলের কালার এক, আকার আকৃতি এক, সাইজ এক, ফাত্তা'মু মুখতালিফুন, কিন্তু এর স্বাদ এমন ভিন্ন, দুনিয়ার স্বাদের সাথে জান্নাতি ফলের সাথে কোনো তুলনাই চলবে না। জান্নাতীরা একটা আম খাবে, দেখবে এই আমের স্বাদ একরকম, আরেকটা আম খাবে, দেখবে আরেকটা আমের স্বাদ ভিন্ন রকম। এইভাবে জান্নাতীরা বিভিন্ন রং বেরঙের ফল খেতে থাকবে, দেখবে আল্লাহর কথা 100 ভাগ কারেক্ট। আগে যে আমটা খেয়েছি এই আমের সাথে পরের আমের কোনো মিল নাই। তো জান্নাতি ভাববে ঠিক আছে, দুপুরের বেলা আম খাবো না, অন্য আরেকটা ফল খাবো। আবার দেখবে যে দুপুরবেলা সেই ছোট ছোট কিশোরীরা সেই ধরনের ফলমূল নিয়ে আসছে, সকালবেলা যা খেয়েছে দুপুরবেলা আবার সেগুলাই নিয়ে আসছে। আবার জান্নাতি বলবে অতুবিহি মুতাশাবিহা, এরকম ফল তো সকালেও খেলাম, এখন তো ভিন্ন কিছু খাবো। আবার আল্লাহ বলবেন আলওয়ানুন ওয়াহিদুন ফাত্তা'মু মুখতালিফুন, কালার এক, সাইজ এক, নাম এক, কিন্তু কাম হবে ভিন্ন। হ্যাঁ দেখো, জান্নাতীরা আবার সেই ফল খাবে, আবার নতুন করে ভিন্ন রঙের স্বাদ তারা অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, জান্নাত কি জিনিস, জান্নাতের বর্ণনা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। ও বান্দা, দুনিয়ায় তুমি বাজারে 1 কেজি দুধ কিনতে গেলে বারবার যাচাই করো যে দুধ বিক্রেতা কি দুধের মধ্যে পানি দিছে না দেয় নাই, দুধ কি পিওর আছে নাকি ভেজাল। মধু কিনতে গেলে মধুওয়ালা যতই কিরা কসম কাটুক, ক্রেতা কখনোই বিশ্বাস যায় না যে এই মধুর মধ্যে সে 2 নম্বরই করে নাই। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার মধ্যে তুমি খাঁটি দুধ পাও না, খাঁটি মধু পাও না, কিন্তু আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে 1 কেজি 2 কেজি নয়, বরং ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, একবারে নিরয় পিওর অথেন্টিক মধুর আমি তোমাকে একটা নহর দান করে দেব। সুবহানাল্লাহ। কয় কেজি খাবা তুমি মধু? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা পবিত্র স্ত্রীদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমরা যারা বিবাহ শাদী করি, মৃত্যুর আগ পর্যন্ত সন্দেহ থাকে যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না আমার পাশাপাশি অন্য কারোকেও ভালোবাসে। কিন্তু আল্লাহ বলেন বান্দা, তুমি যদি দুনিয়াতে আমার কথা মতো চলে তোমার জীবন যাপন করে জান্নাতে আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য এমন পুত পবিত্র স্ত্রী রাখবো, ফিহিন্না কাসিরাতুত তারফি
লাম ইয়াতুমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন এমন স্ত্রী তোমার জন্য রাখবো যে স্ত্রী তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে জীবনে একবারও চোখ তুলে তাকাবে না। সুবহানাল্লাহ, একমাত্র জাস্ট ফর ইউ, একমাত্র আপনার জন্য আল্লাহ তাআলা এদেরকে ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলেন ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, এমন আয়াত নয়না ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরদের আমি তোমাদের জন্য ব্যবস্থা করে রাখবো। সেই জান্নাতের মধ্যে যে হুরদেরকে দেখলে মনে হবে তারা যেন একটা তাঁবুর মধ্যে ঝলমলে মণি মুক্তার মতো। সুবহানাল্লাহ, একটা ঝিনুকের মধ্যে যেমন মুক্তা গচ্ছিত থাকে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার জান্নাতি বান্দাদের জন্য এই হুরদেরকে তাদের জন্য স্পেশাল ভাবে গচ্ছিত রেখেছি। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করেছেন। সর্বশেষ আমি জান্নাতের যে নিয়ামতের কথা বলবো, আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে আপনি যখন যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জিনিসের ব্যবস্থা করে দিবেন, যখন যা চাইবেন। দুনিয়ার মধ্যে মানুষ আমি যত পাই আমার চাহিদা ততই থেকে যায়। কারণ হলো আপনি যদি বাবার হোটেলে থাকা অবস্থায় যখন লেখাপড়া করেছেন বাবার কাঁধের উপর ভর করে আপনি চলেন, প্রতিদিন আপনার বাবা আপনাকে 500 টাকা হাত খরচ দেয়। কিন্তু যখন আপনি চাকরি জীবনে যাবেন তখন যদি আপনি 50 টাকাও খরচ না করতে পারেন, এটা আপনার জন্য কষ্ট করে কিনা বলেন? কারণ আপনি তো 500 টাকা ভেঙে অভ্যস্ত, এখন আপনি 50 টাকাও ভাঙতে পারছেন না। আপনার জন্য এটা মেনে নেওয়া, এটা আপনার সাথে অ্যাডজাস্ট হওয়া খুব কষ্ট। ঠিক আমরা ছিলাম জান্নাতে। আমাদের বাবার বাড়ি কোথায় বলেন? আমাদের বাবার বাড়ি কোথায়? আদম আমাদের বাবা না? আমাদের বাবার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। আমরা ছিলাম জান্নাতে, আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে। জান্নাতের সেই রক্ত, জান্নাতের সেই গন্ধ আমাদের শরীরের মধ্যে আছে। আর আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা আপনার চাহিদা কিভাবে শেষ হবে বলেন? কারণ আপনি তো 10 দুনিয়ার মালিক ছিলেন এক সময়। এখন আপনার যদি 5 বিঘা জমি হয়, আপনার চাহিদা থাকে আমার জন্য 10 বিঘা জমি হয়। আপনি যদি পুরো বাংলাদেশের মালিক হয়ে যান, আপনার মনে চায় যে যুদ্ধ করে আবার ভারতটাকেও আবার দখল করি। কারণ হচ্ছে আপনি তো আগে ছিলেন 10 দুনিয়ার সমান এক দুনিয়ার জান্নাতের মালিক। আবার আল্লাহ তাআলা আপনাকে সেই জান্নাতের মালিক বানাবে আপনি যদি আল্লাহর কথা অনুযায়ী আপনার এই জীবনটাকে পরিচালনা করতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া মা তাদউন। বান্দা, দুনিয়াতে তুমি রব চাহি জিন্দেগি অতিবাহিত করেছো, আমি যেভাবে চেয়েছিলাম তুমি সেভাবেই আমার হুকুম পালন করেছো। আজকে আমি আল্লাহ, তুমি বান্দা যেভাবে চাইবা তোমার জন্য আমি সেইভাবে সবকিছুর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে একত্রিতভাবে পাশাপাশি জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান। সকলে বলুন আমিন। এই জন্য আমরা জান্নাতে যদি যেতে চাই আমাদের ভালো কাজ করার দরকার আছে না নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার কাজ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার তৌফিক দান। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।